প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনি যদি অন্য কোথাও নাগরিকত্ব নয় সেখানে জটিল অনেক ব্যাপার আছে। এই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, মানুষের মধ্যে বোমা নিয়ে একটা আতঙ্ক কাজ করছে পেট্রোলে, আপনি সে বিষয়ে কি বলবেন যে আতঙ্কটা কাজ করছে? দ্বিতীয় বিষয় হচ্ছে সার্জিও গোর সদ্য বাংলাদেশ সফর করে গেলেন এবং এখানে এসে তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে লম্বা সময় বৈঠক করেছেন। তিনি চলে যাওয়ার পর ভারতের রাষ্ট্রদূত দিনের ত্রিবেদী আবার চলে গেছেন। এটা আসলে রাজনীতিতে কোনো বার্তা দেয় কিনা, মানে বিএনপি গভর্নমেন্ট এই বৈঠককে কিভাবে দেখছে? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রথমটা কি ছিল? বোমা। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি, আমরা তদন্ত পরিচালিত করেছি।